হ্যালো বন্ধুরা, এখানে নিয়েছি 60% চাল আর 40% ডাল, মুগ ডাল। সেটাকে আগে শুকনো খোলায় ভেজে নিতে হবে দুটোকেই। মুগ ডালকেও একটু শুকনো খোলায় ভেজে নেব আর চালটাকেও একটু শুকনো খোলায় ভেজে নেব। চালটাকে একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো আসে। ভেজে নেওয়ার পরে সেটাকে জলে ধুয়ে নিব, দুটোকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবার একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিব। জলটা নিতে হবে, যদি চাল আর ডাল 1 গ্লাস হয় তাহলে 4 গ্লাস জল দিতে হবে এই মাপে। এবার একটা বাটিতে গোটা জিরে, একটু রাঁধুনি, আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কেউ চাইলে 3টাও নিতে পারে পরিমাণ মতো, আর একটু আদা চাল অনুযায়ী নিতে হবে। আদাটা একটু বেশি হলে ভালো হয়, খিচুড়িতে স্মেলটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। এই সমস্ত কিছুকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, 2-3 মিনিট। জলটা গরম হয়ে গেলে ডালটা দিয়ে দিতে হবে, শুধুমাত্র ডালটা, তাহলে ডালটা যাতে আগে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে পেস্টটা একটু বানিয়ে নিব, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটা পেস্ট হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে রাখবো এবং 2টো টমেটো, গোটা টমেটো, সেটাকে পেস্ট করে নেব, যেটা আমরা পরে ব্যবহার করব। এবার ডাল যদি সিদ্ধ হয়ে থাকে একটু দেখতে হবে নরম হয়েছে কিনা হাত দিয়ে। যদি দেখা যায় যে ভেঙে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা চালটা দিয়ে দেবো। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে, যার জন্য গোটা জিরে, গোটা ধনে সামান্য, একটু দারচিনি একদম সামান্য, খুব বেশি নয়, তারপর শুকনো লঙ্কা, আর আমার কাছে এলাচের গুঁড়ো ছিল, আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। কেউ চাইলে গোটা এলাচও দিতে পারে। এবার একটু রাঁধুনি দিতে হবে এবং সবটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। খুব একটা ফাইন পেস্ট না হলেও হবে। এদিকে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপর যেটা ভিজিয়ে রাখা মশলাটা আমরা করেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে তারপরে আবার টমেটো পেস্টটাও দিয়ে দিব। টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলে একটু কাঁচা গন্ধ থাকে, সেটার জন্য একটু ভালো করে ফুটাতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আর খুব বেশি যদি টমেটোর মনে হয় যে গন্ধ হবে, উপরে যে টমেটোর ফেনাটা উঠবে সেটা একটু কেচে ফেলে দিলেও হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে যা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আমি পরে আরও কিছুটা লবণ অ্যাড করেছিলাম, এবং তারপর কাঁচা লঙ্কা, একটু সামান্য চিনি, তারপর একটু গরম মশলার গুঁড়ো, তারপরে আমরা যেই মশলাটা বানিয়েছিলাম সেটা দিতে হবে, আর একটু ঘি। যায় ঘি ছাড়া খিচুড়ির টেস্ট আসবে না। এবার যেটা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, শুকনো গুঁড়ো মশলাটা, সেটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, ব্যাস রেডি। এবার সেটা বেগুন ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, যে যা খুশি দিয়ে পরিবেশন করতে পারে। সবাই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এটা রেসিপি তোমাদের কেমন লাগলো। বাই বাই, টাটা।